সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ আমরা স্বামীজির কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ বাণী নিয়ে আলোচনা করব। স্বামীজি বলছেন, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নাও। আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী এবং আমরা যাহা হইতে ইচ্ছা করি তাহা হইবার শক্তিও আমাদের আছে। আমরা যাহা পাইবার যোগ্য তাহাই পাইয়া থাকি। অহংকার ত্যাগ করিয়া ইহাই যেন আমরা উপলব্ধি করি। কখনো কোনো আঘাত অকারণে আসে নাই, কখনো এমন কোনো অকল্যাণ সংঘটিত হয় নাই যাহার জন্য আমি নিজ হস্তে পথ প্রস্তুত করি নাই। ইহাই আমাদের জানিতে হইবে। বাহ্য প্রকৃতির উপর আমার কোনো প্রভাব নাই, কিন্তু যাহা আমার ভিতরে, যাহা আমার নিকটতর, অর্থাৎ আমার নিজস্ব জগৎ, তাহা আমার নিয়ন্ত্রণাধীন। যখন সকল দায়িত্ব আমাদের উপরে পড়ে, তখন আমরা সর্বশক্তি প্রয়োগ করিয়া যত ভালোভাবে কাজ করিতে পারি, আর কোনো অবস্থাতেই তেমন পারি না। আমি তোমাদের সকলকেই আহ্বান করিতেছি, বলো দেখি, যদি একটি ছোট শিশুকে তোমাদের হাতে দিই, তোমরা তাহার প্রতি কিরূপ ব্যবহার করিবে? মুহূর্তে তোমাদের জীবন বদলাইয়া যাইবে। তোমাদের স্বভাব যেমন হোক না কেন, তোমরা অন্তত সেই সময়ের জন্য সম্পূর্ণ নিঃস্বার্থ হইয়া যাইবে। তোমাদের উপর দায়িত্ব চাপাইলে তোমাদের পাপ বৃত্তি সব পলায়ন করিবে, তোমাদের চরিত্র বদলাইয়া যাইবে। এই জীবন একটা কঠিন সমস্যা, সন্দেহ নাই। যদিও ইহা বজ্রবৎ দুর্ভেদ্য মনে হয়, তথাপি যদি পারো সাহসপূর্বক ইহার বাহিরে যাইবার চেষ্টা করো। আত্মা এই দেহ অপেক্ষা অনন্ত গুণে শক্তিমান। বেদান্ত তোমার কর্মফলের জন্য ছোটখাটো দেবতাদের উপর দায়িত্ব অর্পণ করে না। তুমি নিজেই তোমার অদৃষ্টের নির্মাতা। তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করিতেছ। তুমি নিজেই নিজের চোখে হাত দিয়া বলিতেছ, অন্ধকার, হাত সরাইয়া লও, আলো দেখিতে পাইবে। তুমি জ্যোতিস্বরূপ, তুমি পূর্ব হইতেই সিদ্ধ। তোমার নিজের দোষের জন্য কাহাকেও নিন্দা করিও না। নিজের পায়ে নিজে দাঁড়াও। সমুদয় দায়িত্ব নিজ স্কন্ধে গ্রহণ করো। বলো, আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। উঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জানিয়া রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। ইহাও স্মরণ রাখিবে, যেমন তোমার কৃত প্রত্যেক অসৎ চিন্তা ও অসৎ কার্য তোমার উপর ব্যাঘ্রের মতো লাফাইয়া পড়িতে উদ্যত, তেমনি তোমার সৎ চিন্তা ও সৎকার্যগুলি সহস্র দেবতার শক্তি লইয়া সর্বদা তোমাকে রক্ষা করিতে প্রস্তুত। কর্মের জন্যই কর্ম করো। সকল দেশেই এমন কিছু মানুষ আছেন যাহাদের প্রভাব সত্যই জগতের পক্ষে কল্যাণকর। তাহারা কর্মের জন্যই কর্ম করেন, নাম যশ গ্রাহ্য করেন না। নাম যশের উদ্দেশ্যে কৃতকর্মের ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সচরাচর দেখা যায়, যখন আমরা বৃদ্ধ হই এবং আমাদের জীবন প্রায় শেষ হইয়া আসিতেছে, তখন আমাদের নাম যশ হয়। কিন্তু যদি কেহ কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া কাজ করে, সে কি কিছুই লাভ করে না? হ্যাঁ, সে সর্বাপেক্ষা বেশি লাভ করে। বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম
তাহা অনন্ত স্থিরতার সহিত জড়িত। যাহাই কেন ঘটুক না, সে স্থিরতা কখনো নষ্ট হইবার নয়। চিত্তের সে সমতা কখনো নষ্ট হইবার নয়। আর আমরা বহুদর্শিতার দ্বারা জানিয়াছি, কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাবই সর্বাপেক্ষা ভালো। আলস্য সর্বপ্রকারে ত্যাগ করিতে হইবে। ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝাইয়া থাকে। মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসদ্ভাবের প্রতিরোধ করো। যখন তুমি এই কার্যে সফল হইবে, তখন শান্তি আসিবে। ফলদাতা একমাত্র তিনি, ঈশ্বর। যা হয় করবেন। সে কথায় তোমার কাজ কি? তুমি ওদিকে না দেখে কেবল কাজ করে যাও। সকল বস্তুতে ঈশ্বর বুদ্ধি করো। সর্বভূতেই তিনি আছেন জানো। নিজের জীবনকেও ঈশ্বর অনুপ্রাণিত, এমনকি ঈশ্বর স্বরূপ চিন্তা করো। জানিয়া রাখো, ইহাই আমাদের একমাত্র কর্তব্য। তাঁহাকে লাভ করিবার জন্য কোথাও যাবার প্রয়োজন নাই। প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেকভাবে তিনি পূর্ব হইতেই অবস্থিত। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। এ সংসারে যাবতীয় বস্তু বটের বীজের মতো। সরষপের মতো ক্ষুদ্র দেখালেও অতি বৃহৎ বটগাছ তার মধ্যে। বুদ্ধিমান সেই যে এটি দেখতে পায় এবং সকল কাজকেই মহৎ করে তোলে। কোনো প্রকার কর্তব্য কর্মই তুচ্ছ নয়। নিম্নতর কার্য করে বলিয়াই একজন যে উচ্চতর কার্য করে, তাহার তুলনায় নিম্ন স্তরের হয় না। প্রত্যেক কর্মই পবিত্র এবং কর্তব্যনিষ্ঠাই ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। বদ্ধ ব্যক্তিদের মোহগ্রস্ত ও অজ্ঞানাচ্ছন্ন আত্মাকে মুক্ত করিতে এবং জ্ঞানালোক দিতে কর্তব্য প্রভূত সহায়তা করে, সন্দেহ নাই। প্রভুর মতো কর্ম করিতে হইবে, ক্রীতদাসের মতো নয়। সর্বদা কর্ম করো, কিন্তু দাসের মতো কর্ম করিও না। স্বার্থের জন্য কৃতকর্ম দাসসুলভ কর্ম। আর কোনো কর্ম স্বার্থের জন্য কৃত কিনা, তাহার পরীক্ষা এই যে, প্রেমের সহিত যে কোনো কাজ করা যায়, তাহাতে সুখই হইয়া থাকে। যখন তুমি কোনো লোককে কিছু দাও এবং পরিবর্তে কিছুই আশা করো না, সে তোমার কাছে কৃতজ্ঞ থাকুক এটুকুও না চাও, তখন তাহার অকৃতজ্ঞতা তোমার উপর কোনো প্রতিক্রিয়া করিবে না, কারণ তুমি কিছুই প্রত্যাশা করো নাই। কখনোই চিন্তা করো নাই যে তোমার প্রতিদান পাইবার কোনো অধিকার আছে। তাহার যাহা প্রাপ্য ছিল, তুমি তাহাই দিয়াছিলে। বিদ্যা, বুদ্ধি, ধন, জন, বল, বীর্য, যাহা কিছু প্রকৃতি আমাদের নিকট সঞ্চিত করেন, তাহা পুনর্বার সঞ্চারের জন্য। এ কথা মনে থাকে না। গচ্ছিত ধনে আত্মবুদ্ধি হয়, অমনি সর্বনাশের সূত্রপাত। সর্বদা তোমরা এই বুদ্ধি রেখো, নিঃস্বার্থপরতাই সাফল্য আনবে। প্রত্যেক সফলকাম ব্যক্তিরই কৃতকার্যতার পশ্চাতে কোথাও অসাধারণ দৃঢ়তা ও ঐকান্তিকতা বর্তমান। ইহাই তাহার জীবনে বিরাট সফলতার সেতু। সে হয়তো সম্পূর্ণ স্বার্থশূন্য হইতে পারে নাই, কিন্তু সে ক্রমশ এই আদর্শের দিকেই অগ্রসর হইতেছিল। সে যদি সম্পূর্ণরূপে স্বার্থশূন্য হইতে পারিত, তবে তাহার জীবন
বুদ্ধ বা খ্রিস্টের জীবনের মতো মহান ও সার্থক হইতে পারিত। স্বার্থ শূন্যতার তারতম্যের উপরেই সর্বক্ষেত্রে সফলতার তারতম্য নির্ভর করে। যে আত্মম্ভরি আপনার আয়েশ খুঁজছে, কুড়েমি করছে, তার নরকেও জায়গা নাই। প্রেম, নিষ্ঠা এবং ধৈর্য, এই তিনটি জিনিস ছাড়া আর কিছুরই দরকার নাই। উন্নতি অর্থাৎ বিস্তার অর্থাৎ প্রেম, এছাড়া আর জীবনের মূল্য কি? সুতরাং প্রেমই জীবন। পরোপকারী জীবন এবং তাহা না করাই মৃত্যু। শতকরা 90 জন নরপশুই মৃত, প্রেততুল্য। কারণ হে যুবকবৃন্দ, একমাত্র সেই জীবিত যে ভালোবাসতে জানে। তোমরা যাহারা আমার সন্তান, তাহারা দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত জনগণের ব্যথা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের বক্ষ ফাটিয়া যাউক, মস্তক ঘুরিয়া উঠুক, তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হউক। তারপর হৃদয় নিংড়ে ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের দুঃখ জানাও। তখন দেখিবে তাঁহার কাছ হইতে শক্তি এবং সাহায্য আসিবে। অদম্য উৎসাহে তখন তোমরা জ্বলিয়া উঠিবে। হে আমার সন্তানগণ, ভয় পাইও না। তারকাখচিত অনন্ত আকাশের দিকে ভয়ে ভয়ে চাহিয়া ভাবিও না ওই আকাশ তোমাদের পিষিয়া ফেলিবে। অপেক্ষা করো, দেখিবে অল্প কিছুক্ষণের মধ্যে সবই তোমার পদতলে। ধৈর্য ধরো। টাকাই বলো, নাম যশই বলো, আর বিদ্যা বুদ্ধি বলো, কিছুতেই কিছু না। কেবল ভালোবাসাতেই সব হয়। চরিত্রই কেবল দুস্তর বাধা বিঘ্ন অতিক্রম করিয়া পথ করিয়া নিতে পারে। মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে, তারা কি আবার মানুষ? হে বৎস, যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না। আজই হোক, কালই হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয় হইবেই, প্রেমের জয় হইবেই। তোমরা কি মানুষকে ভালোবাসো? ঈশ্বরের অন্বেষণে কোথায় যাইতেছ? দরিদ্র, দুঃখী, দুর্বল সকলেই কি তোমার ঈশ্বর নয়? অগ্রে তাহাদের উপাসনা করো না কেন? গঙ্গা তীরে বাস করিয়া কূপ খনন করিতেছ কেন? তোমার হৃদয়ে যদি প্রেম থাকে, তবেই তুমি সর্বশক্তিমান। ঈশ্বরই তাঁহার সন্তানগণকে সমুদ্র গর্ভে রক্ষা করিয়া থাকেন। সমষ্টির জীবনে ব্যষ্টির জীবন, সমষ্টির সুখে ব্যষ্টির সুখ। সমষ্টি ছাড়িয়া ব্যষ্টির অস্তিত্বই অসম্ভব। এ অনন্ত সত্য জগতের মূল ভিত্তি। অনন্ত সমষ্টির দিকে সহানুভূতি যোগে তাহার সুখে সুখ, দুঃখে দুঃখ ভোগ করিয়া সৈন্য অগ্রসর হওয়াই ব্যষ্টির একমাত্র কর্তব্য। শুধু কর্তব্য নহে, ইহার ব্যতিক্রমে মৃত্যু, পালনে অমরত্ব। যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি, বাকি সব ঘোড়ার ডিম। এই জীবনেই হোক বা অন্য কোনো জীবনেই হোক, দুর্বলের স্থান নাই। দুর্বলতা দাসত্ব আনে। দুর্বলতা সর্বপ্রকার শারীরিক ও মানসিক দুঃখের কারণ। দুর্বলতাই মৃত্যু। যাহা কিছু ভয়াবহ, তাহা হইতেই আমরা সকলে ব্যাধ কর্তৃক
অনুসৃত শশকের মতো পলায়ন করিতেছি এবং তাহাদের মতোই মাথা লুকাইয়া নিজেদের নিরাপদ ভাবিতেছি। সমগ্র জগৎই যাহা কিছু ভয়াবহ তাহা হইতে পালাইবার চেষ্টা করিতেছে। যাহা কিছু ভয়ানক তাহার সম্মুখীন হইতে হইবে, সাহসের সহিত উহা রুখিতে হইবে। জীবনের দুঃখ কষ্টের ভয়ে না পলাইয়া সম্মুখীন হইলেই বানর দলের মতো সেগুলি হাঁটিয়া যায়। কাপুরুষেরা কখনো জয়লাভ করিতে পারে না। যদি আমরা চাই ভয়, কষ্ট ও অজ্ঞান আমাদের সম্মুখ হইতে দূর হইয়া যাক, তাহা হইলে আমাদিগকে ওইগুলির সহিত সংগ্রাম করিতে হইবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।